আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো যারা আমেরিকাতে পড়াশোনা করতে ইচ্ছুক, DS-160 অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কি তথ্যগুলাই দিবেন, মূলত তাদের উদ্দেশ্যে। তো আমরা যারা নতুন স্টুডেন্ট, যাদের অভিজ্ঞতা নাই, এরা DS-160 ফিল আপ করার সময় কিছু কমন মিস্টেক করে থাকে। প্রথমেই বলি, সেটা হচ্ছে আপনার এডুকেশন গ্যাপটা কিভাবে উপস্থাপন করবেন এই বিষয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা গ্যাপটা ফিল আপ করে দেন না। এটা খুব ইম্পর্টেন্ট যাতে ভিসা অফিসার আপনাকে ভ্যালিড মনে করে, যাতে আপনাকে একজন যোগ্য ভিসা প্রার্থী হিসেবে বিবেচনা করে। এই বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দেই, যারা ইন্টারমিডিয়েট 2023 বা 24 সালে বা 2020 সালে কমপ্লিট করেছেন, এখন আমি কথা বলতেছি 2025 সালে, বা এই মুহূর্তে আপনি কোথাও জবও করেন নাই বা কোনো ইউনিভার্সিটিতে আপনি এডুকেশনটা কন্টিনিউ করেন নাই, জাস্ট IELTS করেছেন এদিক সেদিক বা সময়টা আপনি খরচ করেছেন। তো আপনার যেহেতু এডুকেশনটা দেখাইতেছেন 2020 সালে, 4 বছর বা 5 বছরের একটা গ্যাপ, এই গ্যাপটা আপনাকে ফাঁকা রাখবেন না। ভিসা অফিসারকে নিকট DS-160 যে ডিসক্রিপশন বক্সটা আছে, এখানে অবশ্যই ব্যাখ্যা করবেন যে আপনি এই 5 বছর কি করছেন। আপনি কিন্তু এখানে চাইলে খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা দিতে পারবেন। প্রত্যেকটা স্টুডেন্টের কেস কিন্তু ডিফারেন্ট। আপনি বলে দিতে পারেন 2020 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে করোনা ছিল, ওই মুহূর্তে আপনি হতাশার মধ্যে ছিলেন বা ইউনিভার্সিটিগুলো বন্ধ থাকার কারণে অ্যাডমিশন নিতে পারেন নাই। তারপরে মনে হইলো যে বাংলাদেশ এডুকেশন সিস্টেমটা আপডেটেড না, এটা আধুনিক বিশ্বায়নের সাথে যাচ্ছে না, তাই আপনি IELTS এর উপর প্রায়োরিটি দিয়েছেন, নিজের পার্সোনাল স্কিল ডেভেলপ করেছেন অ্যাব্রোডে পড়াশোনা করার জন্য, এবং আপনি কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিলেন বা টুকিটাকি আপনি আপনার ফ্যামিলিকে বিজনেসে সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। এইসব বিষয়গুলাই 8-10টা কজ কিন্তু আপনি চাইলেই তারা করায় দিতে পারেন, এবং এটা অবশ্যই আপনি আপনার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিবেন। আর যারা মাস্টার্সের জন্য আবেদন করবেন, ব্যাচেলার কমপ্লিট করেছেন ধরে নিলাম 2020 সালে, তারাও কিন্তু এখানে গ্যাপ রাখেন। তো যেহেতু আমি পড়াশোনা কমপ্লিট করে বলছি 2020 সালে, এর মধ্যে আমার কোনো একাডেমিক অ্যাচিভমেন্ট নাই, প্রফেশনাল অ্যাচিভমেন্ট নাই, তাই আমি এখানে কোনো কিছু দিব না। সেক্ষেত্রে কিন্তু আপনি না দিতে পারেন, কিন্তু ভিসা অফিসার কিন্তু আপনাকে গুরুত্ব কম দিবে। তাই এই গ্যাপটা ফিল আপ করে দিবেন। সেম ঘটনা বলতে পারেন যে 2020 সালে কোভিড-19 এর কারণে ইউনিভার্সিটি বন্ধ ছিল, মাস্টার্স করতে পারেন নাই, তারপর আপনি ইন্টার্নশিপ করেছেন, ড্রাইভিং শিখেছেন, ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট করেছেন, সোশ্যাল অ্যাক্টিভিটি করেছেন, পার্ট টাইম কোথাও জব করেছেন, টিউটর হিসাবে কাজ করেছেন, টিচার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলেন, অনেক মানে আপনার একাডেমিক রিলেটেড শর্ট কোর্স আছে, এগুলোই করেছেন। হোয়াট এভার ইট ইজ, আপনি এই জায়গাটা ফাঁকা রাখবেন না। ফাঁকা রাখলেই প্রবলেম। এখানে আপনি কোনো না কোনো কিছুর সাথে ইনভলভ ছিলেন, এই বিষয়গুলোই কিন্তু আপনি এখানে উপস্থাপন করতে পারেন। তবে অবশ্যই আবার বললেন না DS-160-তে যে আমি অমুক পলিটিক্যাল পার্টির মেম্বার ছিলাম, রাজনীতি করেছি। না, এগুলো খুব ফানি। এই বিষয়গুলাই কেন বললাম, আমার একজন স্টুডেন্ট বলতেছিল যে স্যার, আমি তো তখন কোনো কিছু করি না, শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম। তো এইটা আবার দিয়ে না, তখন প্রবলেমে পড়তে পারেন। অবশ্যই রাজনীতি একটা ভালো জিনিস, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কোশ্চেন মার্ক। এই একটা পার্ট গেল। ফেসবুক নিয়ে অনেকবার কথা বলেছি, তারপরে আবারও বলি, ফেসবুক ইম্পর্টেন্ট একটা পার্ট। যারা নন ইমিগ্রেন্ট ভিসার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য বা B1 B2 ভিসার জন্য যারা আবেদন করবেন আমেরিকাতে, তাদের ফেসবুকের ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমেরিকার বিপক্ষে যায় এমন কিছু কিন্তু এখানে শেয়ার করা উচিত হবে না। যাদের সোশ্যাল মিডিয়াগুলাই আছে, ফেসবুক ছাড়া ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াট এভার ইট ইজ, এগুলাই মেনশন করে দেবেন। আপনি কতগুলাই মোবাইল নাম্বার ইউজ করেছেন, কতগুলাই ইমেল অ্যাড্রেস আপনি ইউজ করেন, এই তথ্যগুলাই ফাঁকা রাখবেন না, দিয়ে দিবেন। আপনি যদি কোনো ভলান্টারি ওয়ার্ক করেন, এটা অবশ্যই DS-160-তে মেনশন করবেন, বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি আছে কিনা। যেরকম আপনি যদি কোনো ভলান্টারি ওয়ার্ক করেন, এটা কিন্তু একবারে DS-160 লাস্টে উপস্থাপন করে দিতে পারেন যে আপনি অমুক ব্লাড ডোনেশনের সাথে, অমুক সোসাইটির সাথে, অমুক ইন্টারন্যাশনাল ভলান্টারি
অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন বিনা পয়সায়, আপনি রোটারি ক্লাবের সাথে ছিলেন, রোটারি ক্লাবের সাথে ছিলেন, লায়ন্স ক্লাবের সাথে ছিলেন, ব্রিটিশ রেড ক্রসের সাথে ছিলেন, ইউকে এইডের সাথে ছিলেন, ইউএস এইডের সাথে ছিলেন, এই যে ইনফরমেশন গুলো কিন্তু আপনি যদি দেন তাহলে অন্য 10টা অ্যাপ্লিকেশনের থেকে কিন্তু ভিসা অফিসার আপনাকে গুরুত্ব বেশি দিবে। এরপরে আপনি আসেন যে অনেকে আরেকটা কমন মিস্টেক করে, সেটা হইতেছে যে আপনার I-20 বা ইউনিভার্সিটিতে সম্বন্ধে মানে কেন চয়েস করলেন বা কেন আপনি বাংলাদেশে পড়াশোনা না করে আমেরিকাতে চলে যেতে চাচ্ছেন, এই বিষয়ে কিন্তু একটা টাস্ক আপনি দিয়ে দিতে পারেন। অনেকে এটা দেয় না, তাহলে অনেক সময় অনেক কোশ্চেনের অ্যান্সার থেকে আপনি বেঁচে যাবেন। আপনি যদি খুব কনফিডেন্টলি কথা গুছিয়ে বলতে না পারেন, অনেক কথা কিন্তু আপনি DS 160 দিয়ে দিতে পারেন, যাতে ভিসা অফিসার বুঝতে পারে আপনি আসলে কি বুঝাতে চান। DS 160 অ্যাপ্লিকেশন ফিল আপ, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ভিসা প্রসেসিং, এইসব বিষয়ে যদি কোনো তথ্য দরকার হয় বা আপনি যদি আমাদের সার্ভিস নিতে যদি আগ্রহী হন, আপনারা আমাদের আইডিয়াল ওভারসিজ এডুকেশনাল অফিস ভিজিট করতে পারেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।